সার কীটনাশক ছাড়া আমার ধুন্দুল চাষ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। দেখতে পাচ্ছেন এখানে আমি ধুন্দুল কাটতেছি। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে পল্লা। সেম এরকম দেখতে আরেকটা আছে যেটা ঝিঙ্গা আর কি, প্রায় কাছাকাছি। যাই হোক, কাজের কথায় আসি। আপনারা অনেকেই জানতে চান যে ভাই প্রাকৃতিক পদ্ধতিতে কী চাষ করা যায়, যেটা আপনারা অনেকে এখন স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন, সবাই সার কীটনাশক খাইতে চান না। তো এরকম সার কীটনাশক ছাড়া কী কী সবজি চাষ করা যায়, কারণ বর্তমান সময় সার কীটনাশক ছাড়া আসলে তেমন কোনো সবজি হয়ও না। তো এর ভিতরে কিছু সবজি হয় যেটা আপনার কম সার কীটনাশক হলেও হয় বা টোটালি না দিলেও হয়। যেমন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার দেখতে পাচ্ছেন এখানে যে দুন্দুল, এই দুন্দুল এখন পর্যন্ত আমার আছে টোটালি কোনো প্রকার সার কীটনাশক প্রয়োগ করা না। আলহামদুলিল্লাহ, সার কীটনাশক ছাড়াই এটা অনেক ভালো হয়। আর সবথেকে বড় সুবিধা হচ্ছে এটা আপনার 12 মাসই হয়। এমনকি এটা যে কোনো প্রতিকূল পরিবেশে এটা খাপ খাইতে পারে। এটা লবণাক্ত মাটি হোক বা আপনার মিঠা মাটি হোক, সব জায়গায় কম বেশি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর টোটালি পোকা নেই বললেও চলে। এরপর আপনারা চাইলে দেখা যাচ্ছে যারা একদমই এরকম মানে বাজারে বিক্রি করার জন্য করতেছেন, তারা চাইলে মাসে একবার বা 15 দিন পর একদিন হালকা কোনো ছত্রাকনাশক দিতে পারেন, যেন সাদা পোকা টোকা না লাগে। যেহেতু এতে তেমন একটা পোক আমি কখনো দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমাদের তো এটা আমি ছোটোবেলা থেকে ধরেই দেখি যে আমাদের কম বেশি এটা থাকে। বিশেষ করে এই সময়টা চৈত্র মাস, বৈশাখ মাস, এই সময় একটু সবজি কম থাকে। তার জন্য এই সময়টাই অনেক ভালো হয় আর কি, আর ভালো দামও পাওয়া যায়। আর এর ওয়েটটাও অনেক বেশি। একটা বা 2-3টাই হচ্ছে আপনার কেজি হয়ে যায়। আর তার থেকে বড় সুবিধা এটা হচ্ছে আপনার হারভেস্ট করা যায় প্রচুর, মানে একদিন পর পরই আমাদের কাটা হয়। তো আমার এই জমিটা এখানে 7 কাঠা মতো আর কি, চারি সাইডে কম বেশি এখানে দেওয়া আছে। এরপরে কম বেশি প্রায় একদিন পর পর একদিন আপনার 25 কেজি, 20 কেজি, 15 কেজি মতো হয়। এটা এখন আমাদের এলাকায় হচ্ছে আপনার 15 টাকা মতো কেজি। হয়তো শহরে 30 টাকা বা 40 টাকার মধ্যে কেজি হইতে পারে, বাট আমাদের এলাকায় 15 টাকাই অনেক। এতে আলহামদুলিল্লাহ 15 টাকা মানে যথেষ্ট লাভবান একটা ফসল, কারণ টোটালিতে কোনো খরচ নেই, তেমন কোনো পরিচর্যার দরকার হয় না, পাতা কাটা লাগে না। বা সবথেকে বেশি সমস্যা হচ্ছে আপনার কীটনাশক প্রয়োগ করাটাই, কারণ এটা যারা প্রয়োগ করে তাদের নিজের শরীরের জন্য ক্ষতি হয়, বা যারা খাবেন ফলটা তাদের জন্যও ক্ষতি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের টোটালি এখানে কোনো খরচ নেই আর কি, কোনো কীটনাশক প্রয়োগ করা লাগে না, আর সার তেমন দেওয়ার প্রয়োজন হয় না। কারণ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে হাঁটতেছি, এখানে নিচ থেকে কিছু মাটি উপরে উঠানো, অর্থাৎ নতুন মাটি। তো নতুন মাটি দিলে সেইখানে অনেক শক্তি থাকে, সেক্ষেত্রে আপনার আর তেমন কোনো সারের প্রয়োগ হয় না, মানে গাছের শক্তির যেটা দরকার হয় ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। আর এছাড়া আমার ফুল ফল যথেষ্ট আছে। আর ক্যামেরাম্যান আসলে আমার আম্মু ছিল, তো উনি অত বেশি তো ফোন অপারেট করতে বোঝেও না, যার জন্য ফল অত বেশি ভালোভাবে দেখাইতে পারি নাই। আর আমি যেহেতু কাজ করতেছিলাম, আমি ওইভাবে দেখাইতে পারি। তবে আলহামদুলিল্লাহ অনেক ফল আছে প্রচুর। বুঝতে পারছেন যে আপনার 7 কাঠা জমি সাইড দিয়ে শুধুমাত্র একটা করে বেড়াই দেওয়া এরকম। এর সাইডে আবার আমার হচ্ছে আপনার পেঁপে আছে বা পটলও আছে। এই এক সাইডটাই আপনার প্রায় 25 কেজি, 20 কেজি একদিন পর পর হয়। তো এটা আলহামদুলিল্লাহ অনেক বলা যায়, কারণ যদি একদিন পর পর একদিন, এমন না বেগুন বা অন্য ফসলের মতো যে সপ্তাহে একদিন পরে কাটা হয়। এই তো যাই হোক, যারা বিশেষ করে অর্গানিক খাইতে চান, যারা ছাদ বাগান করেন বা টুকিটাকি যাতে জায়গা আছে, এটা কিন্তু যে কোনো জায়গায় কম বেশি হয়। একদম ছায়াতে আসলে একটু হবে, কিন্তু অত বেশি ভালো হবে না। তবে এটা রোদের ভিতরে যদি কারো জায়গা থেকে থাকে, 1 হাত বা 2 হাত এরকম জায়গাও আপনারা দিতে পারবেন। কোনো জায়গায় গাছটা তুলে দিতে পারলে ইনশাল্লাহ যে ফল হবে নিজের পারিবারিক চাহিদা মিটাইতে পারবেন, ওইভাবে আর কেনার প্রয়োজন হবে না। ইনশাল্লাহ বিশেষ করে যাদের 2-3 জন ফ্যামিলি আছে, তাদের একটা গাছ 2টা গাছ হলেই আনাপ। ছাদ বাগানও চাইলে লাগাইতে পারবেন, কারণ এখানে তেমন একটা পরিশ্রম বা পরিচর্যার দরকার পড়ে না। গাছটা রোপণ করলে ইনশাল্লাহ ভালো হবে। এই আর এছাড়াও হচ্ছে আপনারা চাইলে আরও অন্যান্য ফসল আছে যেগুলা, যেমন ঝিঙ্গেটাও রোপণ করতে পারেন, ওতেও তেমন একটা পরিচর্যার দরকার পড়ে না। পটল আছে, এটা আপনারা চাইলে ছাদে রোপণ করতে পারেন। মানে অল্প জায়গা লাগে, এগুলো খুব একটা জায়গার প্রয়োজন হয় না, প্রয়োজন নেই। আর অল্প জায়গায় ইনশাল্লাহ যা হবে আপনারা বিক্রি করতে হয়তো পারবেন না, কিন্তু পারিবারিক চাহিদাটা মিটাইতে পারবেন। তো সবাই জায়গায় ফেলাই না রেখে কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু জায়গা যথেষ্ট আছে। এরপর আমরা 1 হাত জায়গা আপনার কোনো কিছুর জন্য ফেলাই রাখি না। দেখতে পাচ্ছেন পল্লার সাইজ অনেক সুন্দর আছে আর কি, মাসাল্লাহ।